বিধানসভায় সোমবার সিপিএম বিধায়ক নির্মল বিশ্বাসের নেশামুক্ত রাজ্য গঠনে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে বিশদ জানতে চান। বিধায়ক নির্মল বিশ্বাসের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে গত ৩ বছরের তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী জানান, নেশামুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে রাজ্যভিত্তিক নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে। তেমনি জেলা স্তরেও এই ধরনের কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের অধীন নেশামুক্ত ত্রিপুরা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন বিধানসভায় সংশ্লিষ্ট বিষয়ে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, ২০২২ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত এই ৩ বছরে বিভিন্ন নেশা বিরোধী অভিযান সাফল্য পেয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রী বলেন, ২০২২ সালে এনডিপিএস থানার ৫৬২টি মামলা গ্রহণ করা হয়, গ্রেপ্তার করা হয় ৭৫৯ জনকে। ২০২৩ সালে ৬৩৩টি মামলা গ্রহণ করা হয়, গ্রেপ্তার করা হয় ১১৫২ জনকে। ২০২৪ সালে ৭১৪টি মামলায় মোট ৮৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এনডিপিএস থানায় রাজ্যের মোট ১৬৬৫টি মামলা গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২৬৯৭ জনকে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই সময়ের মধ্যে অর্থাৎ গত ৩ বছরে রাজ্যে মোট ১,৫৪,৬৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। কফ সিরাপ উদ্ধার করা হয়েছে ৫,৮২,০০০, ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে ২৫,৬২,৭৯১টি, হেরোইন উদ্ধার করা হয়েছে ৩৪,৯৯১ গ্রাম। গত ৩ বছরে বাজেয়াপ্ত নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১,৫৮৭,৪১,৪১,৭০০ টাকা। নথিভুক্ত মামলা এই ৩ বছরে ১,৬৬৫ এবং গ্রেপ্তার হয়েছে ২,৬৯৭। এই উপরোক্ত যে আমি ৩ বছর বললাম, তার যে পুলিশ যে সংখ্যক গাঁজা যারা ধ্বংস করেছে এবং যে সংখ্যক নেশা সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে, তার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখতে চাই। মোট ২২-২৪-এ মোট অঙ্কটা আমি বলছি, ১,৫৪,৬৫৮ গাঁজাকে মানে কেজি হিসাবে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। কফ সিরাপ এখানে ৫,৮২,১০০ এবং ট্যাবলেট এখানে ২৫,৬২,৭৯১টি আর হিরোইন ৩৪,৯৭১ গ্রাম। আর এখানে গাড়ি সহ বাজেয়াপ্ত নেশা সামগ্রীর যে বাজার মূল্য এখানে প্রায় ১,৫৮৭,৪৭,৪১,৭৬২ ২০২৪ সালে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গাঁজ ও গাঁজার যে চারা ধ্বংস করেছে। বাজার মূল্য হিসাবে প্রায় নেশা সামগ্রী প্রায় দ্বিগুণের বেশি, ১০৬% বলা যায়। মুখ্যমন্ত্রীর এই তথ্যের পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে কিছু নেশা মুক্তি কেন্দ্র রয়েছে। এই সংস্থাগুলো কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে টাকা আনে। এক্ষেত্রে বিরাট ঘোটালা হচ্ছে। এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান বিরোধী দলনেতা। যে ব্যবস্থা নিচ্ছেন খুব ভালো, এটা আরো করা বলে একটা প্রচারণা হচ্ছে। এই যে নেশা মুক্তি কেন্দ্রের নামে কিছু সংস্থা সরকার থেকে এবং কেন্দ্রীয় সরকার থেকে তারা টাকা, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, এই নেশা মুক্তি কেন্দ্রগুলো তাদের যে ফান্ড ফ্লো এটা যাতে অব্যাহত থাকে, বেশিরভাগ তারা ইনকাম জেনারেট করতে পারে, এই জায়গার মধ্যেও অনেক ঘোটালা কিন্তু হচ্ছে। এটাও একটু এদিন সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন তুলেন বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক গোপাল রায়। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, ২০১৮ সাল থেকে সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়ে আসছে, কিন্তু পূর্বতন সরকার নেশার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছে কোনো তথ্য থাকলে তা জানানোর অনুরোধ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।